এই শিবু, দাঁড়া দাঁড়া, ফুচকা নিয়ে কোথায় পালাচ্ছিস রে? বই খাতা, আজকে তোমাকে একটাও ফুচকা দেবো না, সব আমি খাবো। ধরতে পারলে কিন্তু সব ফুচকা ছিনিয়ে নেবো, দাঁড়া বলছি যে। গ্রামটির নাম সবুজপুর, কারণ এই গ্রাম সুন্দর সবুজ গাছপালায় ভরা। এই গ্রামে থাকতো এক অদ্ভুত বুড়ি, তার নাম ছিল হরিমণি ঠাম্মা। কিন্তু গ্রামের সবাই তাকে এক নামেই চিনত, ফুচকা পাগল বুড়ি। কারণ তিনি দিনে অন্তত 50টা ফুচকা না খেলে শান্তি পেতেন না। বারান্দায় বসে রিনি মন দিয়ে বই পড়ছিল। হঠাৎ পাড়ার শিবুকে ফুচকার ঝুড়ি নিয়ে দৌড়ে আসতে দেখে রিনি ও তার বোন বেশ অবাক হলো। রিনি বলল, আরে শিবু, সাবধানে, ঠাম্মা কিন্তু আজ খুব রেগে আছে। ধরতে পারলে তবেই তো। চিং, চিং। আজকে আমি আসলাম, না হলে তুমি এই ফুচকা পেতে না। তাই নাকি? আমার ফুচকা আমাকে পেতেই হবে। ঠাম্মা, তুমি এত ফুচকা খাও পেট ব্যথা করে না? এই ফুচকার জলে যে স্বর্গের স্বাদ আছে, তোরা বুঝবি না। নে, তুইও একটু খা। শুধু একটা? ওটাই অনেক, যা দিলাম খা। গ্রামে যখনই ফুচকাওয়ালা আসতো, সবাই জানতো আজ ঠাম্মার উৎসব। তারপর কি হলো বলতো? আর বলিস না, কি মজার ঘটনা। এই গ্রামে এমনি হয়। ধর ধর, আমাকে দে, আমি জিতবো। এই যে আবার ফুচকাওয়ালা এলো, আজ তো ঠাম্মার উৎসব হবে। দেখো মোহন, ঠাম্মা কোথা থেকে দৌড়ে না আসে। পাড়ায় ফুচকাওয়ালা এসেছে, আর ঠাম্মা তখনও বাড়ির উঠোনে নাক বেঁকে ঘুমোচ্ছে। ফুচকা খেয়ে যাও, টাটকা টাটকা ফুচকা, একবার খেলে ভুলবে না। ফুচকাওয়ালা এসেছে, চল চল তাড়াতাড়ি। আমি আগে যাব। ফুচকা এসেছে, চল চল, বলতে বলবো না। ফুচকা বুড়ির কানকে ফাঁকি দেওয়া মুশকিল। সে শুনতে পায় গ্রামে ফুচকাওয়ালা এসেছে, আর সে তড়ি ঘড়ি দৌড় দেয়। এই ফুচকা ভাই, দাঁড়া দাঁড়া, কাউকে দিস না রে, আমি আগে খাবো। ওই দেখ, ঠাম্মা কোথায় দৌড়াচ্ছে? আজ তো সত্যিই বড় কিছু হয়েছে। হা হা হা। এই যে ঠাম্মা, আজ নতুন টক জল বানিয়েছি। দে দে, আমাকেই দে, কেউ আগে পাবে না। ঠাম্মা, আমাদের জন্য একটু রেখে দাও। তোরা পরে খাস, আগে আমি টেস্ট করি।
ফুচকা খেতে খেতে বেলা গড়িয়ে গেল আর ঠাম্মা এবার নিজের বাড়ি রওনা দিলেন। কিন্তু একদিন ঘটলো এক আজব ঘটনা। গ্রামে এলো এক নতুন ফুচকাওয়ালা। তার ফুচকার গন্ধে সবাই পাগল। ফুচকা ঠাকুমা তখন গ্রামের বটতলায় বসে বাচ্চাদের সঙ্গে গল্প করছিলেন। ঠাকুমা দেখো, ফুচকাওয়ালা এসেছে। হ্যাঁ রে, তাড়াতাড়ি চল। এই ফুচকা কিন্তু সাধারণ না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই তো, আজকের ফুচকা বেশ ভালো, দে দেখি। ঠাম্মা একের পর এক ফুচকা খেতে লাগলেন। 1টা, 10টা, 30টা, 70টা। ওরে বাবা, ঠাম্মা থামো, এত খেলে কিন্তু বিপদ হবে। আজকে তো আমি রেকর্ড ভাঙবো। হঠাৎই ঠাম্মার পেট গড়গড় শব্দ করতে লাগলো। ওরে বাবা, এ কি হচ্ছে? বলেছিলাম না এত খেও না। পালাই বাবা, এখানে অনেক বিক্রি করেছি। দুষ্টু ফুচকাওয়ালা ভয় পালালো। সবাই মিলে ঠাম্মাকে বাড়ি নিয়ে গেল। জানা গেল লোকটি ফুচকাতে বেশি ঝাল মেশায়। আচ্ছা আচ্ছা, বুঝেছি, আর এত লোভ করবো না। তাহলে আমাদেরও খেতে দেবে? হ্যাঁ রে, এখন থেকে সবাই মিলে ভাগ করে খাবো। এই তো আমাদের ভালো ঠাম্মা। ঠাম্মার এমন পরিবর্তন দেখে গ্রামের বাচ্চারা আনন্দে ঠাম্মাকে জড়িয়ে ধরল। সেদিনের পর থেকে ঠাম্মা গ্রামের বাচ্চাদের সঙ্গে মিলেমিশে ভাগ করে মহা আনন্দে ফুচকা খেতেন। লোভের ফলে বরাবরই ক্ষতি হয়, আর ভাগ করে নিলেই আসল আনন্দ পাওয়া যায়।